ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি মাহে রমজান পাইয়া নিজের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলো না। নবীজিকে বলেন, নবী আপনি আমিন বলেন। নবীজি বললেন, বলতো আমিন, আমি আমিন বললাম। যে ব্যক্তি রমজান পাইয়া আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারলো না, ওই ব্যক্তির জন্য জিবরাইল আমিন বদদোয়া করছেন। নবী সেই বদদোয়ার সাথে সমর্থন করে আমিন বলছেন। ভাবা যায় কত বড় মারাত্মক কথা। দুই নম্বর, দ্বিতীয় সিঁড়িতে যখন নবীজি পা রাখলেন, জিবরাইল বললেন, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইসাল্লি আলাইহি কুলতু আমিন। ওই ব্যক্তি ধ্বংস হোক যার কাছে আপনার নবীর কথা আলোচনা করলে আপনার নবীর নাম নেওয়া মানে সে আপনার উপর দরুদ পড়ে না, ওই ব্যক্তির উপর ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল বললেন আমিন। এই জন্য এই যে আমরা জুমার মজলিসে আসা বসলাম, এখানে যতবার রাসূলের নাম নেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে প্রথমবার বলা ওয়াজিব। প্রথমবার বলা কি ওয়াজিব। এরপরে যতবার রাসূলের নাম নেওয়া হবে ততবার বলা মুস্তাহাব। বললে সব, না বললে সমস্যা নেই। কিন্তু এই যে হাদিসের ভাষ্য, যে যার নিকট আদি নবীর নাম স্মরণ করলে নাম না নিলে তার উপর অভিশাপ, এটা প্রথমবার আদায় করলে এই অভিশাপ থেকে বাঁচা যাবে, ওয়াজিব আদায় হয়ে যাবে। 3 নম্বর সিঁড়িতে যখন নবী উঠলেন, তখন জিবরাইল বললেন, বাউদা মান আদরাকা আবাওয়াইহি আহাদাহুমা আও কিলাহুমা ফালাম ইউদখিলাহুমাল জান্নাহ। ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার মা বাবাকে অথবা দুই একজনকে পাইয়া তাদের খেদমত করে আল্লাহর দেওয়া জান্নাতি হতে পারলো না, সেও ধ্বংস হয়ে যায়। এই জন্য মাহে রমজান আসছে, আমরা শেষ বিদায় নেওয়ার পথে একটু আল্লাহর দিকে বেশি রুজু হই, কান্নাকাটি করে নিজের অতীতের সমস্ত কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, মাপ চাই। আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন, আমাদের মাই-মুরব্বি সকলকে ক্ষমা করে দেন, আওলাদ ফরজাদ বিবি বাল বাচ্চা সকলকে ক্ষমা করে দেন বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে মেহেরবানি করে একটু দাঁড়ায়া মাঝখানে